চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো। আর আমার কথাগুলো যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় প্লিজ মানিয়ে নিও। তোমরা জানো আমার খুবই শরীর খারাপ, তো ঠান্ডা লেগেছে, এখনও কিন্তু শরীর ঠিক হয়নি। তো গলার আওয়াজ দেখে বুঝতেই পারছো আমার তো দুদিন ধরে কথাই বলতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা দিচ্ছি। প্লিজ বন্ধুরা তোমরা সাথে থেকো এবং পাশে থেকো। এটা হচ্ছে রোববারের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করছি। দেখো, রোববার মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তো দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ফ্রেশ হয়ে। আর রোববার তো সারা সপ্তাহে ভোরবেলা উঠি, তাই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। তার মধ্যে প্রচণ্ড শরীর খারাপ নিয়েও কিন্তু কাজবাজ করতে হচ্ছে। হাজব্যান্ড বলল যে সকালবেলায় ভাত খাবে বলেছে। রুটি আজকে করছি না, কারণ একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করছি। কারণ আমার এতটাই শরীর খারাপ, আমি যে দাঁড়িয়ে কাজ করছি সেটাও আমার খুব কষ্ট হচ্ছে, যার জন্য আজকে রুটি করতে পারছি না। এই জন্য আজকে সকালবেলায় ভাতই করব। আগে সকালবেলা ডাল ভাতটা করে নেব। তো এদিকে হাজব্যান্ড ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এদিকে কিন্তু চটপট করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো সেরে নিয়ে দেখো এদিকে যত বাসন ছিল গুছিয়ে নিলাম, নিয়ে দেখো রান্নাঘরে একদম সবজি কাটতে বসে গেছি। তো নিচে বসে কাটছি না, কারণ মার্বেলের ঘরে তো এত পরিমাণে ঠান্ডা, নিচে বসে সবজি কাটতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি। তো কাঁচা টমেটো কাটছি, ডাল করব। আমার তখনই না ডালটা টমেটোগুলো কাটার পরে মনে পড়লো যে মুসুর ডালটা নেই, মুগ ডালটা আছে, যার জন্য ভাবলাম যতক্ষণ কেটেই ফেলেছি রেখে দিই, ফ্রিজে রেখে দিলে পরে যখন মুসুরির ডাল আনবে তখন ওই ডাল দিয়ে রান্না করব। আর এখন করব মুগ ডাল, ভেজ ডাল করব। শুধু ডাল দেখবে শীতে ভালো লাগে না, একটু সবজি দিয়ে ডালটা খেতে ভালো লাগে। এই জন্য দেখো ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছুই কেটে নেব। তার সঙ্গে কিন্তু ভাজা করবই, ফুলকপি আলু ভাজা, তার সঙ্গে করব কিন্তু উচ্ছে ভাজা। ফুলকপিটা না শীতের সবজিগুলো এত পরিমাণে এখন পাওয়া যায়, যার জন্য সব কিছুর মধ্যেই না সব কিছু সবজি দিয়ে রান্না করতে ভালো লাগে। এই জন্য ফুলকপি ভাবছি কি এই ফুলকপিটা 2-3 দিন ধরে পড়ে আছে, তাই ভেজ ডালে দেবো, আর বাকিটা হচ্ছে ভাজা করে ফেলবো। তাহলে আবার নতুন করে যে সবজি আনবে ফ্রেশ থাকবে, সেটা দিয়ে অন্য ভালো রান্না করা যাবে। তো এদিকে দেখো আমার সবজি আমি কাটছি, আর তার সঙ্গে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মটরশুঁটিগুলো এত পরিমাণে কচি যে মটরশুঁটিগুলো না খুব ছোট্ট ছোট্ট সবে মাত্র মনে হচ্ছে। অনেক অনেক মটরশুঁটি কষার মধ্যে দেখছি নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করো, আর ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা তোমাদের। এইভাবে আমাকে এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাহায্য করো। তো যাই হোক, এদিকে মুগ ডালটা ভেজে কিন্তু প্রেসারে সিটি মারতে দিয়ে দিলাম। তো এদিকে হতে থাকুক, আর এদিকে আমি উচ্ছে কাটবো। আর উচ্ছে ভাজার জন্য দেখো এইভাবে মাঝখান থেকে কেটে আমি মাঝখান থেকে বীজগুলো ফেলে দিই। অনেকে বীজগুলো খেতে চায় না, অনেকে আবার খায়। আমাদের যেমন আমার হাজব্যান্ড একদমই খায় না, তাই জন্য এরকম ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আজকে উঠতে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে, বলতে পারো ওই 8টার সময় ঘুম থেকে উঠেছি, জানো তো। শরীরটা এত খারাপ, কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। তো তবুও ওই জন্য আর দেরি করিনি, ঘুম থেকে উঠে সমস্ত কিছু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। জানি শীতকালের বেলা কাজ করতে করতে অনেকটা সময় চলে যায়, তাও যদি হয় আজকে ছুটির দিন হলে বুঝতেই পারো কতটা দেরি হয়ে যায়। তো আমি ভাবছি সেই দেরিটা করব না, আমি মাথার মধ্যে না ঘুম থেকে উঠে আগে প্ল্যান করে নিয়েছি কোনভাবে কোন কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো হাজব্যান্ড উঠে গেছে, ওকে কিন্তু গরম জল দিয়ে তারপরে যে দুধ চাটা দিয়ে দিলাম। তো ও খেয়েও কিন্তু বাজারে যাবে। আর এদিকে কিন্তু আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি, আর আমার কিন্তু ডালটা সিটি দেওয়া হয়ে গেছে। তো ভেজে নিয়ে ওই কড়াইতেই না ডালটা বসিয়ে দেবো। তাহলে ও বলেছে বাজার থেকে এসেই কিন্তু গরম গরম দুটো ভাত খাবে। আর যেহেতু দেরি করে উঠেছি ভাই ওই জন্য চলে গেছে, ও বাইরে বলেছে খেয়ে নেবে। তো আমি ভাতটা বসিয়েছিলাম, তো ও বললো না আজকে ও রোববার তো একটু তাড়াতাড়ি যাবে।
তো যেদিন দেরি হবে বাইরে খেয়ে নেবে, ও বলেছে বাইরে খেয়ে নেবো। তো এদিকে আমার ডালটাও দেখো মানে ডালটাও বসিয়ে দিয়েছে, আমার ডালটাও হয়ে এসছে, এখন আমি নামিয়ে দেবো। আর সত্যি কথা বলতে ভেজ ডাল বন্ধুরা আমার এত ভালো লাগে, আমার মাম্মামও খুব ভালোবাসে। দেখো কত সুন্দর হয়েছে। তো তারপরে কিন্তু আমার ডাল ভাত ভাজা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তার কারণ অনেকটা বাসন হয়ে গেছে। আর হাজব্যান্ড কিন্তু বাজারে গেছে, ও বাজার থেকে আস্তে আস্তে আমি সমস্ত কাজগুলো না আগিয়ে নেব, কারণ বাজার থেকে আসবে সেই সবজি গোছাতে হবে ফ্রিজে। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমার সপ্তাহে একটা দিন আমার মাছের বাজার, মানে যা যা সবজি সব কিছু একটা দিন আসে। তো সেই দিন সমস্ত কিছু গুছিয়ে আমার রান্না করতে অনেক দেরি হয়, এই জন্য আমি আগের থেকে রান্না শুরু করে দিয়েছি। তো এইদিকে আমি ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে যতটা হেল্প হয়ে যায় তাড়াতাড়ি করে, কারণ হাজব্যান্ড আসার আগে আমি এই যে কাজগুলো সব সেরে নিচ্ছি, কারণ ও আসলে ওকে খেতে দিতে হবে। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকেও খাওয়াতে হবে। আর ছোটোবেলায় না সত্যি কথা বলতে কাজ একদমই আগিয়ে পারা যায় না। আর এদিকে মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করেছে, আমি ওকে কিন্তু দুধ দিয়েছি, ও রোদ্দুরে বসে বসে ব্যালকনিতে খাচ্ছে, আর আমি বিছনাটা তুলে নিচ্ছি। আর বন্ধুরা কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমার এই বিছনার বেডশিটটা একভাবে পড়ে আছে, এতটাই শরীর খারাপ, যার জন্য একদম যতটা পারছি জলটা কম ঘাটার চেষ্টা করছি। আর ঘরের বউ হয়ে মানে জল ঘাটা ছাড়া তো কোনো কাজ নেই, তাই না? তো জল আমাদের ঘাটতেই হবে। আর এদিকে দেখো মামামের খাওয়া হয়ে গেছে, আর আমাকে ড্রয়িং করে নিয়ে এসে দেখাচ্ছে তোমাদেরকে। তো তোমরা আন্টিরা বলো যে মামামের ড্রয়িংটা কেমন হয়েছে। তো যাই হোক, ওর ওর কথাটা আমি বলে দিলাম। তো এদিকে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে, আর এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে মাছ মাংস নিয়ে এসছে, আর রোববার মানে একটু মাংস হবে। আর এদিকে দেখো এই বেগুনগুলো নিয়ে এসে কত সুন্দর, তো এগুলো ভাজা খেতে বা বেগুনের চপ খেতে খুবই সুন্দর লাগবে। আর এই বেগুনগুলো নতুন বললো যে একদম কচি, দেখে মনে হচ্ছে কচি, একদম কচি বেগুন। তো যাই হোক, তো যতই শরীর খারাপ হোক ঘরের বউদের না করলে তো চলবেই না, কারণ না নিজের কথা না ভেবে ঘরের বাচ্চা বা হাজব্যান্ডের কথাই ভাবতে হবে, কারণ তাদের আমি ছাড়া তো তাদের মুখে খাবার জোটানোর মতো কেউ থাকে না, তাই না? তো যতই কষ্ট হোক না কেন, আমার যে কত কষ্ট হচ্ছে বন্ধুরা আমি জানি, নাক দিয়ে জল পড়ছে, কাশছি, আর কাশতে কাশতে না গলা ব্যথা হয়ে গেছে, তবুও আমাকে করতে হচ্ছে। ভাবছি যে জল ঘাটবো না, হাজব্যান্ড বলছে কেন তুমি জল ঘাটছো, কিন্তু তোমরাই বলো ঘরে মানে কাজে সংসারে কাজে জল ছাড়া কি কিছু হয়? তো যাই হোক, এদিকে কিন্তু দেখো বাসন মাজার সাবান নিয়ে এসছে, আর এদিকে আমার কিন্তু সমস্ত অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ মাংস ধুতে মাছ ধুতে এগুলো অনেকটা সময় চলে গেছে। তারপরে সবজিগুলো কেটেছি, আর এদিকে কিন্তু আমার সমস্ত দেখো সবজি কেটে মশলা করব বলে তার জন্য রেডি করে নিয়েছি, আর আমি এক এক করে চিকেনটা করে নিচ্ছি। তো আমি এইভাবেই চিকেনটা করি, তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো। তো আমাদের সপ্তাহে একদিন রোববার করেই চিকেন হয়, আর মানে কোনো রোববার করিও না, মানে অনেকটা কম খাওয়ার চেষ্টা করি। আর চিকেন আমার হাজব্যান্ড একদমই মাংস খেতে চায় না, যার জন্য খুব কম আনা হয়। তো আমি আর একটু আমার মাম্মাম ভালোবাসি বলেই আনা। যাই হোক, চলো চিকেনটা রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো বন্ধুরা তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও তো তোমরা কারা কারা আমাকে ফুল ওয়াচ করছো, শুধুমাত্র তাদের প্রোফাইলে গিয়ে আমি ফুল ওয়াচ করব। অনেক বন্ধু আছে যারা আমার একদম কাছে ক্লোজ, তারাই একমাত্র আমার ফুল ওয়াচ করো। আর অনেক বন্ধুদের আমি যাদের ফুল ওয়াচ করি সেই পরিমাণে কিন্তু আমার ভিডিওতে ফুল ওয়াচ হয় না। তো তোমাদের ভিডিও থেকে আমি এত কষ্ট করে ভিডিওটা দেখি, অনেক বন্ধু আছো যারা ফুল ওয়াচ করো না। আমি যদি প্রত্যেক বন্ধুদের করি, আর আমার ফুল ওয়াচ কত হয় জানো, মানে 8 থেকে 9 জন বা 5 জন থেকে 6 জন এরকম হয়। তো তোমরা অবশ্যই যারা ফুল ওয়াচ করবে আমাকে কমেন্টে জানাবে, আমি একমাত্র তাদের প্রোফাইলে গিয়ে করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা হয়ে গেছে। দেখো রোববারে ছুটির দিনেও দেরি করে ঘুম থেকে উঠেও টাইমের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট। তাহলে তোমরা দেখো বন্ধুরা, আমি কিন্তু বাকি কাজগুলো সেরে নিই। তো যাই হোক, ঘরটা মুছে স্নান করে এই দেখো বসে আছি। এদিকে কিন্তু মাম্মামের স্নান করে ওকে খাইয়ে দিয়েছি। তো হাজব্যান্ড একটু বেরিয়েছে, ওর জন্য ওয়েট করছি, আসলে একসাথে খাবো। তো ফাইনালি দেখো চলে এসেছে, এসে কিন্তু খাবারটা বাড়ছে। তো আমি বললাম একটু খাবারটা বাড়ো, তো ও বেড়ে দিচ্ছে। আর এদিকে আমার মাম্মাম কিন্তু ভিডিও করছে, আর আমি কিন্তু ব্যালকনিতে রোদ্দুরে বসে আছি, কারণ ওই দেখাচ্ছে যে পাপা কত কাজ করে দিচ্ছে মাম্মামকে। তো যাই হোক, এরকম মজা হাসি ঠাট্টা হচ্ছে। আর এদিকে দেখো খাবার বাড়াও কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা এখন খেয়ে নিই, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা।